এক বছর আগের গৃহপ্রবেশের ব্লগ ফাইনালি তোমাদের সাথে আমি শেয়ার করছি 1 বছর পর। তো এ আর নতুন কি বলো, তোমরা এরকম অনেক ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত, আর আমিও দিতে দিতে অভ্যস্ত। সারাদিন তো আমার খেতে খেতেই দিন চলে যায়, ভিডিও এডিট করে কখন তোমাদের সাথে পোস্ট করবো বলো, সেটুকু টাইমই আমি পাই না। তো যাই হোক, কার বাড়িতে গৃহপ্রবেশ ছিল বিষয় বৃত্তান্তের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আমি চলে এসেছি আমার দিদির বাড়িতে, মানে আমার পিসি মেয়ে, তো তাদের ঘরে গৃহপ্রবেশ। চলো আজকে আমরা এখন সকালবেলা এসেছি, সকাল বলবো না, মানে 11টা 12টা বেজে গেছে। বিকেলবেলা আবার আমরা সেজে গুজে আসবো। তো এখন এমনি নর্মাল এসেছি, তোমরা দেখতে পাচ্ছ সেটা। চলো তোমাদেরকে একটু ঘরটা আগে ঘুরিয়ে দেখাই, মানে হোম ট্যুর দিয়ে দিই। চলো আজকে দিদির বাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। গিয়ে দেখো আমরা দেখি যে কম বেশি সবাই চলে এসে, যে আমার জেঠিমা, এখানে রাঁধুনিরা কিন্তু রান্না বান্না সকলের রান্না হয়ে গেছে। এ দেখো পোস্ত দিয়ে সয়াবিন রান্না করেছিল আর ডাল, জাস্ট ওয়াও হয়েছিল। জানি না কোথাকার রাঁধুনি, বাট খাবারগুলো এত টেস্ট হয়েছিল। সকালের খাবার বা যখন আরও অন্য লোকেদের জন্য রান্না করেছিল সেইগুলো তো দেখো আমি, জেঠি আর আমার মা খেয়ে এনেছিলাম। জেঠি কিন্তু আগেই চলে এসেছিলো, খালি বাড়ি তো রেখে আসা যায় না। আমি আর আমার মা একটু পর এসেছিলাম বাবা যাওয়ার পরে। তো এই দেখো খাওয়া দাওয়া করার পরে যে এখানে আমি, আমার পিসি আর আমার বৌদি মিলে থালা বাসন মেজে নিচ্ছিলাম ঠাকুরের, মানে যাওয়ার আগে কিন্তু পুজো হয়ে গেছিলো। পুজোর পর সমস্ত কিছু থালা বাসন, যেহেতু বাড়িতে অনেক মানুষজন আসবে সেই জন্য এগুলো সব কিছু গুছিয়ে রাখাই ভালো। তো সেই জন্য আমরা তো বসেই থাকবো, আমি বৌদি আর পিসি মিলে দেখো ছাদে এইগুলো ধুয়ে নিচ্ছিলাম। বাসনগুলো তো আমি মেজে দিচ্ছিলাম, আর বৌদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাবের মধ্যে ধুয়ে নিচ্ছিল। আর এই যে আমার পিসি আমার এখানে থালা বাসন মাজার যে সাবানটা ছিল আগে থেকে ভিজিয়ে রাখেনি, যেহেতু এগুলো ঠাকুরের বাসন আলাদা, মানে এগুলো এঁঠো ছাড়া, তো সেই জন্য নতুন একটা নিয়েছিল। সেটা থেকে খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু শুকনো ছিল, জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে করেছিলাম। যাই হোক, তারপরে যে আমরা দেখো কাজ টাজ কমপ্লিট করে ছাদের মধ্যেই আছি আমরা। তো চলো তোমাদেরকে একটু ছাদটা দেখিয়ে দিই। এখানে দেখো আমার জামাইবাবু, আমার ভাগ্নে, দিদি তিনজনে গাছ লাগাতে পছন্দ করে, যে ছাদটা ভর্তি কিন্তু ফুল গাছে ভরা। তারপর চলো তোমাদেরকে একটু হোম ট্যুরটা দিয়ে দিই। তো দেখো ফার্স্ট ফ্লোরে কিন্তু আমার দিদিদের থাকার ব্যবস্থা মানে ছিল, যেখানে থাকবে ওরা করেছিল সেটা ফার্স্ট ফ্লোরে, এবং গ্রাউন্ড ফ্লোরে গোডাউন টোডাউন আছে, আর ওপরে তো সব কিছুই তোমরা দেখতে পেয়েছো। তো চলো প্রথমে দেখতে পেয়েছো যে ডাইনিংয়ের মধ্যে ঠাকুরের জায়গাটা করেছে, মানে এক্সট্রা করে ঠাকুর কোনো ঘর করেনি, আলাদা একটা পার্টিশন করা আছে। তো সেইখানে ঠাকুর বসানো হয়েছে। এখানে পুজো হয়ে গেছিলো, সত্যনারায়ণ পুজো করেছে। মা আর দিদি তো প্রসাদ নিয়ে বসে আছে, যারা যারা আসছে প্রসাদ দিচ্ছে। তারপরে যে এখানে দিদি কিচেনটা প্রথমে আমি একটু দেখিয়ে দিই, খুব সুন্দর হয়েছিল কিচেনটা। তারপরে যে ডাইনিংয়ের মধ্যে এখানে একটা রুম আছে, 4টে রুম ছিল। আর এই যে এইদিকে দেখো একটা রুমের কালারগুলো কিন্তু দারুণ হয়েছিল, এবং পুরো মানে কালারগুলো কিন্তু দারুণ হয়েছিল প্রত্যেকটা রুমের ওপরে সব ডিজাইন। তো চলো এখানে দেখা, এখানে 2টো ওয়াশরুম ছিল, একটা প্রথমে রান্নাঘরের আগে আর একটা মাঝখানে মিডিলে ছিল। তারপরে এই যে দেখো পেছনে হচ্ছে ব্যালকানি। তো এখানে দেখো টাইলস দিয়ে বসানো আছে, খুব সুন্দর। আর বাইরে থেকে ব্যাক ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে অনেক মানুষ যারা এসেছিলো গল্প টল্প করছিল। তারপর চলো তোমাদেরকে একটু ছাদে নিয়ে যাই, মানে সেকেন্ড ফ্লোরে। তো এখানে ছাদ করা হয়েছিল, যে অর্ধেকটা ছাদে মানে ঢালাই দেওয়া ছিল, আর অর্ধেকটা ফুল গাছ টাল গাছ লাগানো ছিল। তারপর সন্ধেবেলায় দেখো বাড়ি থেকে আমি রেডি হয়ে এসেছিলাম, মা কিন্তু আর যায়নি। এই যে খেতে দিয়েছিল পনির, মানে নিরামিষ সব খাবার। তো খাবারগুলো কিন্তু ওয়াও হয়েছিল, তোমাদের প্রথমেই বলেছি। তো চলো আজকে ভিডিওটা এটুকুই, তোমরা দেখতে থাকো। এখানে সবাই খেয়ে নিচ্ছিলাম বাড়িতে, আমরা লাস্টে যারা যারা ছিলাম, দিদি, জামাইবু, দাদা, বৌদি, আমরা, মা। তো সবাই মিলে এইটুকুই। ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। দিদির বাড়িটা তোমাদের কেমন লাগলো সেটুকু কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো চলো টাটা।